নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে বাড়ি ফিরেছি অনেক তাড়াতাড়ি, এরকম আমি কোনোদিনই বাড়ি ফিরি না। কিন্তু বাড়ি ফেরার পথে এত বৃষ্টি হচ্ছিল যে আমি পুরোপুরি ভিজে গেছি, এবং এই বৃষ্টিতে ভেজার পর আমার মনে হচ্ছিল এই বৃষ্টির দিনে কিছু টক ঝাল খেতে। তো প্রচুর ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু ফুচকা বর্ষাকালে নরম হয়, সেই কারণে আমার মনে হলো যে বাড়িতে বানিয়ে ফেলি আলু কাবলি। কারণ আলু কাবলিতে থাকে তেঁতুলের টক, আর তেঁতুলের টক খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে বানিয়ে ফেললাম আজকে আলু কাবলি। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি সেই আলু কাবলি। তো আলু কাবলির জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু আলু। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টে আলু, কেটে নিলাম আলুগুলো, এবং আলুগুলোকে কেটে নেওয়ার পর আমি বসিয়ে দিলাম সেদ্ধ। যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি করে নেব কিছু মশলা। তো আমি একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 2 চামচ ধনিয়া এবং 1 চামচ গোলমরিচ। এরপর মশলাগুলোকে সামান্য উষ্ণ আঁচে ভেজে আমি গুঁড়ো করে দিলাম। হয়ে গেছে মশলা গুঁড়ো। তার সঙ্গে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে তেঁতুল। তো আমি নিয়ে নিয়েছি 1 মুঠো তেঁতুল, দিয়ে দিয়েছি তাতে জল। তেঁতুলটা জলের মধ্যে ভিজে কিছুক্ষণ পর নরম হয়ে যাবে, তাতে আমার তেঁতুল জল করতে অনেক সুবিধা হবে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু লঙ্কা এবং একটি পেঁয়াজ। লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, পেঁয়াজও কেটে নিলাম, এবং লঙ্কা এবং পেঁয়াজের কুচিগুলিকে একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি অলরেডি আলুটি ছাড়িয়ে নিয়েছি এবং আলুটিকে টুকরো করে নিয়েছি। এরপর বাটিতে যে তেঁতুলটি জলে ভেজানো ছিল সেই তেঁতুল জলটিকে চামচের মাধ্যমে ভালোভাবে গুলিয়ে নিলাম। দিয়ে দিলাম তাতে বাড়িতে তৈরি বিট নুন এবং যে ভাজা মশলাটি আমি বানিয়েছি সেইটি। এরপর আমরা যে পাত্রে পেঁয়াজ এবং লঙ্কা নিয়েছিলাম সেই পাত্রে আলুর টুকরোগুলোকে ঢেলে দিলাম। দিয়ে দিলাম এর উপরে বিট লবণ, গুঁড়ো করা ভাজা মশলা এবং তেঁতুলের টক। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আলু কাবলি বানানো রেডি হয়ে গেছে, এখন এবার খাবার পালা। তো আমি খেয়ে দেখি কেমন আমি নিজেই তৈরি করেছি। বাহ, খুব সুন্দর। টক নুনের সামঞ্জস্য একদম একদম ঠিকঠাক, খুব সুন্দর। ঝালও খুব স্বাভাবিক হয়েছে, মানে যে কেউ খেতে পারবে। আর দ্বিতীয়ত এর থেকে আমি প্রচুর ঝাল খাই, কিন্তু আমি বেশি ঝাল দিইনি যাতে সবাই খেতে পারে। এখানে আরও আমার ভাই বোনরা আছে, তারা খেয়েছে অলরেডি, সেই ভিডিও আমি দেখাতে পারিনি। খুব সুন্দর। টক জাতীয় জিনিস খেতে আমার প্রচুর ভালো লাগে, এবং স্ট্রিট ফুড যেখানে আলু কাবলি বিক্রি হয় প্রচুর কিনে খাই, কিন্তু আজ অনেক দিন পর আমি নিজে বানিয়ে খেলাম, নিজে হাতে মশলা তৈরি করে টক বানিয়ে অনেকদিন পর আলু কাবলি খেলাম। দারুণ লাগলো এবং সত্যিই খুব দারুণ হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও। এখন একটু আলু কাবলি খেয়ে